বাংলাদেশে পতিতাবৃত্তি আইন অনুযায়ী বৈধ, তবে তা নিয়ন্ত্রিত। পতিতা হিসেবে কাজ করতে হলে তাকে অবশ্যই নিবন্ধন করতে হবে এবং আদালতে উপস্থিত হয়ে একটি হলফনামা জমা দিতে হবে যে তারা তাদের নিজস্ব পছন্দ ও জোর জবরদস্তি ছাড়াই পতিতাবৃত্তিকে পেশা হিসেবে বেছে নিয়েছেন এবং তারা আর অন্য কোনো পেশা খুঁজে পেতে অসমর্থ। বাংলাদেশের পতিতাদের প্রায়ই অত্যন্ত দরিদ্র সামাজিক অবস্থার শিকার এবং ঘন ঘন সামাজিকভাবে নিগ্রহের সম্মুখীন হয়। এসব যৌনপল্লীতে সরকার অনুমোদিত লাইসেন্সধারী পতিতা রয়েছে। এই লাইসেন্সধারী পতিতাদের একটি বড় অংশ হচ্ছে 18 বছরের নিচে। এরা নোটারি পাবলিকের মাধ্যমে লাইসেন্স নিয়ে কাজ করছে। এই তো গেল বাংলাদেশের বৈধ পতিতালয়ের সংখ্যা। এগুলি ছাড়াও বিভিন্ন জেলায় অবৈধ অনেক পতিতাবৃত্তি করে থাকে। বাংলাদেশের বিভিন্ন স্থানে প্রায় 20টি পতিতালয় আছে। এর মধ্যে দৌলতদিয়া পতিতালয় দেশের মধ্যে বৃহত্তম। এটি পৃথিবীর বড় কয়েকটি পতিতালয়ের মধ্যে একটি। সরকার অনুমোদিত বাংলাদেশের 14 থেকে 18টি পতিতালয় আছে। এগুলা হলো টাঙ্গাইল শহরের বেবি স্ট্যান্ড কান্দাপাড়া যৌনপল্লী, রাজবাড়ী জেলার দৌলতদিয়া পল্লী, খুলনার সুন্দরবন সংলগ্ন বাণীসান্থা পল্লী, যশোরের বাবুবাজার পতিতাপল্লী, মারোয়াড়ি মন্দির পতিতাপল্লী, ঝালাইপট্টি পতিতাপল্লী, ফরিদপুর শহরের রথখোলা পল্লী, ময়মনসিংহ গাঙ্গীনাপুর পল্লী, জামালপুরের রানীগঞ্জ পল্লী, সন্ধ্যাবাজার পল্লী। বাংলাদেশে পতিতাবৃত্তি আইনগত বৈধ, তবে বাংলাদেশের সংবিধানে বলেছে যে রাষ্ট্র জুয়া ও পতিতাবৃত্তি প্রতিরোধ করবে। দেশের বিভিন্ন অঞ্চলের কিশোরীকে পতিতাবৃত্তি, জোরপূর্বক পতিতাবৃত্তি, অবৈধ পতিতালয় ইত্যাদির বিরুদ্ধে আইন বলবৎ আছে। বিভিন্ন আইন কখনো কখনো পতিতাবৃত্তির বিরুদ্ধে ব্যবহার করা হয়। এক সময় পতিতাবৃত্তি কেবল পতিতালয়ে আবদ্ধ ছিল, ফলে সে সময় পতিতাদের সংখ্যা নিরূপণ করা সহজ ছিল। বর্তমানে অনিবন্ধিত বা খণ্ডকালীন দেহ ব্যবসায়ীর সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। বিধায় কেবল পতিতাদের জরিপ চালিয়ে নিরূপণ করা সম্ভব নয় কত সংখ্যক নারী দেহ ব্যবসায় জড়িত। স্থানীয় কিছু এনজিওর হিসাব মতে 2008 সালে আনুমানিক মহিলা পতিতার সংখ্যা ছিল 1 লাখ। 2025 সালে সেই সংখ্যা দাঁড়িয়েছে 5 লাখের অধিক। এনজিওর হিসাব অনুযায়ী বাংলাদেশের পতিতা এবং তাদের গ্রাহকরা HIV/AIDS-এর সবচেয়ে ঝুঁকিতে রয়েছে।